কেউ কারোর মাধ্যমে সালাম পাঠালে তার উত্তরে কি বলবো? আপনাকে কেউ যদি কারোর মাধ্যমে সালাম পাঠায়, আপনি বলবেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম মানে হলো আপনি যিনি সালামের বার্তাটা আমার কাছে পৌঁছালেন, আপনার প্রতিও সালাম, আর যিনি সালাম পাঠাইলেন তার প্রতিও সালাম। দেখেন, ইসলাম আমাদেরকে কত সুন্দর সামাজিকতা শেখায়, কত সুন্দর সম্প্রীতি শিখায়, সৌহার্দ্য শিখায়, ম্যানার্স শিখায়। ইসলামের চাইতে সুন্দর কোনো সৌহার্দ্য পৃথিবীতে নেই। এখন পৃথিবী অনেক সৌহার্দ্য এক্সারসাইজ করছে, কিন্তু এই যে জিনিসগুলো, এগুলো তো ১৫০০ বছর আগে ইসলাম আমাদেরকে শিখেছে। যখন মানুষ তথাকথিত সভ্যতার এই পর্যায়ে পৌঁছায় নাই, তখন ইসলাম এগুলো বলে দিয়েছে। এগুলোর দিকে তাকালে ঈমান বেড়ে যায় যে ইসলামের চাইতে আধুনিক, ইসলামের চাইতে আপডেটেড, ইসলামের চাইতে স্মার্ট, ইসলামের চাইতে যুগ উপযোগী আর কোনো বিষয় পৃথিবীতে হতে পারে না। একজন মানুষ সালাম পাঠাইছেন, আপনি তার প্রতি সালাম প্রেরণ করলেন, এটি যথেষ্ট। কিন্তু যে লোকটা সালামের বার্তাটা নিয়ে আসলো, তাকেও একটু সালাম আপনি দিলেন। এটাই হলো ইসলামের আখলাকের সৌন্দর্য, ইসলামের আচরণের সৌন্দর্য। যে আপনি যেহেতু সালামটা বার্তা নিয়ে আসছেন, আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক, আপনাকেও আমি সালাম দিচ্ছি, আর যিনি সালাম পাঠিয়েছেন তাকেও সালাম দিচ্ছি। কত চমৎকার! 3 দিন 3 রাত আমরা ছিলাম, পুরো সময়, অল্প কিছু সময় ঘুমের বাইরে, বাকি পুরো সময় সফরে আমরা ঘুরে বেড়িয়েছি। আমরা 2টা দেশে গিয়েছি, কেনিয়া এবং উগান্ডা। আফ্রিকার এই অঞ্চলটাকে, বিশেষ করে যে অঞ্চলে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে রেখেছেন, তাদেরকে কোণঠাসা করে রাখা, দুর্বল করে রাখা, মারামারি লাগায় রাখা, মারামারিতে লিপ্ত সব দলকে অস্ত্র সরবরাহ করা এবং সব জিয়ে রাখা, এবং তাদেরকে নানাভাবে পেছনে ফেলে রাখা যাতে তারা উঠতে না পারে। তথাকথিত শান্তি রক্ষার নামে কঙ্গোর মতো একটা দেশ, এত অভাব, এত কষ্ট। আপনি অনলাইনে সার্চ করে দেখেন যে কঙ্গোতে এয়ারপোর্ট কয়টা? 65টা এয়ারপোর্ট। যে দেশে মানুষ খাইতে পায় না, পশ্চিমা লুটেরারা, যারা আমাদেরকে সারাদিন মানবাধিকার, ভালো মানুষ হওয়ার সবক শিখায়, ভদ্র সাজায়, আপনারাও তাদেরকে অনেক ভদ্র মনে করেন। তার দেশে যাওয়ার জন্য আমরা সবাই লালায়িত, থাকার জন্য, রেসিডেন্ট হওয়ার জন্য অস্থির। তাদের বাস্তব চিত্র হলো এখানকার যে খনিজ সম্পদ আছে, স্বর্ণ, হীরা, আরো যে সমস্ত মাটির নিচে থাকা সম্পদ আছে, এগুলো লুট করার জন্য পশ্চিমারা সব দেশ আলাদা আলাদা নিজস্ব এয়ারপোর্ট বানায় নিচ্ছে। এই দেশের একটা এয়ারপোর্ট, ওই দেশে আলাদা এয়ারপোর্ট, ডাইরেক্ট এসে নিজের এয়ারপোর্টে নেমে লুট করে সেগুলো বিমানে করে নিয়ে আবার নিজের দেশে নিয়ে যাচ্ছে। টানা সফর করে পুরো দেশের এক মাথা তার মাথা চষে বেড়াইছি, শহরের এই প্রান্ত থেকে প্রান্ত বারবার চষে বেড়াইছি। কোথাও আমাদের ঢাকা শহরের মতো ময়লার বাগান দেখি, রাস্তাঘাট গুলো আমাদের চাইতে বহুগুণ বেশি পরিচ্ছন্ন দেখেছি, অনেক বেশি পরিচ্ছন্ন দেখেছি। একটা জায়গায় হর্ন সাধারণত শোনা যায় না, কেউ হর্ন বাজায় না। উগান্ডারা নিয়ে হাসাহাসি করবেন না, নিজের দেশ নিয়ে হাসাহাসি করবেন, এবার ঠিক করেন। এখানে মাদ্রাসাগুলোতে পড়াশোনার মান গড়ে আমাদের দেশের যে কোনো মাদ্রাসার চাইতে অনেক ভালো। সফর মানুষের চোখের অনেক কিছুকে খুলে দেয়। আমরা উন্নত দেশগুলোতে, ধনী দেশগুলোতে, সচ্ছল দেশগুলোতে প্রায় তো সফর করি, কিন্তু দরিদ্র অঞ্চলে সফর করার সুযোগ আমাদের হয় না। যারা দাওয়াতের কাজ করতে চান, যারা কি বিশ্বব্যাপী দাওয়াতের কাজ করতে চান, তারা সেই সমস্ত দেশে দাওয়াতি কাজ করতে পারে। উগান্ডার মতো দেশে, আমাদের দেশের 4-5টা এনজিও, বাংলাদেশের 4-5টা এনজিও উগান্ডার মতো দেশে কাজ করে, এবং সুদের বিশাল জাল তারা বিছাই দিচ্ছে। খারাপ মানুষ তারা, অথবা সবচাইতে দুর্বল মানুষ তারা, অথবা সব দিক থেকেই তারা পিছিয়ে। এটা ঠিক যে তারা অনেক দিক থেকে পিছিয়ে আছে, কিন্তু বহু দিক থেকে আমাদের চাইতে এগিয়ে আছে, এই বিষয়টা আমরা অনেকে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক সৌন্দর্যের যে নিয়ামত তাদেরকে দিয়েছেন, তা পৃথিবীর অন্য অনেক দেশের মানুষকে দেননি, সেটা আমরা অনেকেই জানি। একটা দেশের মানুষের পরিপূর্ণ মূল্যায়ন বা প্রকৃত অবস্থা পুরোপুরি 2-4-10-20 দিন বা কিছু সময় সেখানে থাকলেই মন্তব্য করা কঠিন, কারণ এর বিপরীত চিত্র থাকে। কিন্তু পৃথিবীর পরাশক্তিগুলো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অথচ দরিদ্র এই অঞ্চলের মানুষকে লুট করার জন্য এবং আরো নানাবিধ